কত শত আজিজি লয়ে মনে মিনতি, কত শত আজিজি লয়ে মনে মিনতি, এসেছি আজ তোমার দুয়ারে, কর বাবা জালয় তোমার মনে, দাও দেখা দাও এনায়েত পুরি, তুমি আমার সাধনা, দাও দেখা দাও নূহ কামাল, তুমি আমার সাধনা, দাও দেখা দাও এনায়েত পুরি। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ আলা। প্রিয় জাকের ভাইরা আমার, বিশ্ব শান্তির মন্দিরের এনায়েতপুর পাক দরবার শরীফের পরম পবিত্র 111তম ওরস পাকে আমরা এখানে আসতে পেরে বেজার না খুশি? না হয় নাই? আমার মনে হয় আপনারা বেজার। বলেন বেজার না খুশি? উচ্চ আওয়াজে বলেন বেজার না খুশি? বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি? জোরে বলেন ইয়াজিদি না হুসাইনি? আমরা হুসাইনি, ঠিক কিনা বলেন? শহাদায়ে কারবালার কথা যদি আপনাদেরকে স্মরণ করায় দেই, এইদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শিবিরে ছিলেন মাত্র ৭২ জন, আর ওইদিকে ওই ইয়াজিদ বাহিনীর শিবিরই ছিল হাজারো হাজার। যখন হযরত ইমাম হুসাইনের শিবিরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, ইয়াজিদ বাহিনী বলেছে আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি, ইমাম শিবিরে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আর ওই ৭২ জনের আল্লাহু আকবার ধ্বনিতে ওই আরবের বালুময় বালুগুলো থরথর করে কেঁপেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা ইমাম হুসাইনের সৈনিক, ঠিক কিনা বলেন? আমরা খাজা এনায়েতপুরীর রুহানি সন্তান, কথা বলেন ঠিক কিনা? যারা খাজা এনায়েতপুরীকে ভালোবাসে, যারা হযরত ইমাম হুসাইনকে ভালোবাসে, যারা হযরত মুজাদ্দেদ আল ফেসানিকে ভালোবাসে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, বলেন তাদের এই জগতে কোনো ভয় আছে? পরজগতে কোনো ভয় আছে? আমাদের কোথাও কোনো ভয় নাকি আছে বলেন? আলোচনা সংক্ষিপ্ত, কারণ আমার খাজা এনায়েতপুরীর দফতর এটা এমন একটা দফতর, এখানে আশেক জাকেররা আসে, মানুষ আসে এক বিন্দু দয়ার আশায়, ঠিক কিনা বলেন? এখানে কোনো বাহাদুরি চলবে? আমার পীরের দরবারে কোনো আলেমের এলেমগিরি চলবে? এখন বলেন, আমরা খাজা এনায়েতপুরীর কদমে এসেছি, এটা কি ব্যক্তিগত সিদ্ধান্ত না আরশের মালিকের? জোরে বলেন কার? উচ্চতে বলেন কার? এ সিদ্ধান্ত আমার নয়, আপনার নয়। কোনো মোল্লা যদি ফতোয়া দিত, কোনো মোল্লা যদি বলতো এনায়েতপুরে যাও, কোনো মুফতি যদি বলতো এনায়েতপুরে যাও, কোনো আলেম যদি বলতো এনায়েতপুরে যাও, তাহলে আবার আরেক পক্ষ ফতোয়া দিত এনায়েতপুরে যাওয়া হারাম, এনায়েতপুরে যাওয়া বেদাত, এনায়েতপুরে যাওয়া নাজায়েজ, ঠিক কিনা বলেন? কিন্তু আউলিয়া কিরামদের কদমে আসার সিদ্ধান্ত দিলেন, আমার পীর খাজা এনায়েতপুরীর কদমে আসার সিদ্ধান্ত দিলেন স্বয়ং আরশের মালিক। একবার উচ্চ আওয়াজে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, আপনি যদি আমার পীর খাজা এনায়েতপুরীকে ভালোবাসতে পারেন, আপনি যদি আমার পীর খাজা এনায়েতপুরীকে মহাব্বত করতে পারেন, আমার পীর খাজা এনায়েতপুরীকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই আজকে উরস পাকের এই পবিত্র রজনীতে
আজকের এই পবিত্র উরুস পাকে বিশ্ব শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে যারা আপনারা আমরা হাজির হয়েছি, বলেন আমরা যারা আমার পীর খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, আমরা যারা আমার পীর খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, খাজা এনায়েতপুরীর মুহাব্বতের টানে ঐশী টানে আজকে যারা এনায়েতপুরে হাজির হয়েছি, আমার আপনাদের পক্ষে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা ফতোয়া দিয়ে গেলেন। একবার উচ্চ যে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাগলদেরকে ফতোয়া দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বন্ধু হিসেবে কাকে মানবে? সাধারণ কোনো মানুষকে বন্ধু হিসেবে মানা যাবে না। আল্লাহ বললেন, তোমরা যদি বন্ধু হিসেবে মানো, তোমরা আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করো, আমার রসুলকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, এবং আল্লাহর ওলিদেরকে তোমরা যারা বন্ধু হিসেবে গ্রহণ করলা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, তোমাদেরকে মহা একটা সুসংবাদ দিয়ে দিলাম। আজকে যারা ওই বাংলার জমিনে বিশ্ব শান্তির মঞ্জিলে বসে আমার পীর খাজা এনায়েতপুরীকে ভালোবাসলেন, আমার পীর খাজা এনায়েতপুরীর মহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন কাঁদলেন কাঁদলেন, এই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা আমার পীরকে ভালোবাসা, এটা আমার আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, দুনিয়ার কোনো মুলসি মোল্লার সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে স্বয়ং আরশের মালিকের। একবার উচ্চ যে বলেন না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মহাব্বতের জাকির ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু হিসাবে তোমরা কাকে মানবে? আমি আল্লাহকে মানো। আল্লাহু আকবার। তোমরা আমার রসুলকে বন্ধু হিসেবে মানো, আমার যারা আউলিয়া কেরাম, আমার যারা বন্ধু, আমার যারা ওলিয়া আল্লাহ, আমার যারা ওলিয়া আল্লাহ, আমার যারা বন্ধু, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে মানো। আল্লাহর ওলিদেরকে যারা বন্ধু হিসেবে মানলো, আমার মদিনার নবীকে যারা বন্ধু হিসেবে মানলো, স্বয়ং আরশের মালিককে যারা বন্ধু হিসেবে মানলো, আমার আল্লাহ বলেন ওই দল আমার দল, ওই দল আমার দল। আজকে যারা এনায়েতপুর শরীফে আপনারা বসে খাজা এনায়েতপুরীকে ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সম্পর্কে বলতেছে, এই দলটাই আমি আল্লাহর দল, আর এই দলটাই হচ্ছে বিজয়ী দল। বিজয়ী দল উচ্চ আজে বলেন না মারহাবা। এই দলটাই হচ্ছে বিজয়ী দল, ঠিক কিনা বলেন? এই দলটাই হচ্ছে বিজয়ী দল। আল্লাহর ওলির কদমে যারা আসলো, আল্লাহর ওলিকে যারা ভালোবাসলো, আমার পীর খাজা এনায়েতপুরীকে যারা মুহাব্বত করলো, এই দলটাই হচ্ছে, এরাই হচ্ছে বিজয়, ঠিক কিনা বলেন? বাবারে, আউলিয়া কিরামদের মুহাব্বত করা যে কতটুক গুরুত্ব, কতটুক গুরুত্ব, এটা বলতে গেলে যার কোনো বলে ভাষায় যা প্রকাশ করা যাবে না। বলেন, একটা কুকুর আল্লাহর ওলিকে ভালোবেসেছে, ঠিক কিনা বলেন? আর সাহাবের কাহাবের ঘটনা আপনারা জানেন, এটা যদি আলোচনা করতে যায় লম্বা আলোচনা, আমার সময় শেষ। একটা কুকুর হয়ে আমার আল্লাহর 7 জন আউলিয়া কেরামদেরকে ভালোবাসার কারণে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে, আউলিয়া কেরামদের শান সম্পর্কে এই আসহাবে কাহাব, সূরাতুল আসহাবে কাহাব যখন, সূরাতুল কাহাব যখন নাজিল হলো, আমার দয়াল নবী, মদিনার কামলেওয়ালা নবী আউলিয়া কেরামদের শান নিয়ে আলোচনা করতেছে, সাহাবীদেরকে নিয়ে বসে বসে। একবার উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আউলিয়া কেরামদের শান নিয়ে আলোচনা করতেছে, বলতে বলতে আমার রসুল বলতেছে, আউলিয়া কেরামদের শান আমি তোমাদের মাঝে, সাহাবীরা তোমাদের মাঝে কি আলোচনা করব? ছোট্ট এক্সাম্পল একটা দেই, যে একটা কুকুর 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসলো, 7 জন আল্লাহর ওলিকে মহাব্বত করলো। এই 7 জন আউলিয়া কেরামদেরকে ভালোবাসার কারণে, মহাব্বত করার কারণে, এই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলির সাথে প্রেমের সম্পর্ক রাখার কারণে, ওলির সাথে ভালোবাসা রাখার কারণে এই কুকুরটাকে
আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে ধৌত করে একটা গাদা রূপ দিয়ে ওই ওলির সঙ্গে জান্নাতি করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা আবদান ফিল্লাহি, রাসূল আমার বললেন মান আহাব্বা আবদান ফিল্লাহি ফাইন্নাল্লাহা ইয়াজমাউ বাইনাহুমা ফিল জান্নাতি ওয়া ইন আকসুরা আন আমালিহি। মদিনার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা তোমরা কোনো অলির সঙ্গে, কোনো আল্লাহর অলির সঙ্গে প্রেমের সম্পর্ক রাখো, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, এর লাগিয়া করে এত ঘেষা ঘেষি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, এর লাগিয়া তোরে ভালোবেসে আমার এই লাভ হলো, যাত কল মান বুঝি সবই গেল, তোরে ভালোবেসে আমার এই লাভ হলো, যাত কল মান বুঝি। মোহতারাম হাজিরিন, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এই দুনিয়াতে যারা আল্লাহর ওলির সাথে প্রেমের সম্পর্ক রাখলো, হাসর নসর সেই ওলি আল্লাহর সঙ্গে হবে। উচ্চাতে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। খাজা এনায়েতপুরীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, আমরা আমার পীর খাজা এনায়েতপুরীকে ভালোবাসি, বর্তমান মহামান্য দয়াল গদিনিসীন বাবাকে ভালোবাসি। হাসর নসর আমার পীর খাজা এনায়েতপুরীর আদর্শ যদি আপনি ধরে রাখতে পারেন, হাসর নসর আমার পীরের সঙ্গে হবে, ঠিক কিনা বলেন? হাসর নসর আমার খাজা বাবা এনায়েতপুরীর সঙ্গে হবে। মনে রাখবেন, এখন বর্তমানে বড় একটা ফেতনার জামানা। জাকের ভাইদেরকে ফতোয়া দেয়, বলেন কিনা? ফতোয়া দেয়, এই আল্লাহর ওলির দরবারে কেন যাও, কেন তোমরা পীর মুরিদি করো? আমি বলি, আল্লাহর ওলিরাই বাংলাতে ইসলাম এনেছে। আউলিয়া কেরামদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম, কোন মুফতি ইসলাম আনে নাই, কোন মুহাদ্দিস ইসলাম আনে নাই, কোন শাইখুল হাদিসের মাধ্যমে ইসলাম বঙ্গে আগমন করে নাই। আরে যারা আজকে আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলো, আজকে আমার পীর খাজা এনায়েতপুরীর দরবারের বিরুদ্ধে কথা বলো, কান খুলে শুনে রাখো ইতিহাস কি বলে। ইতিহাস সাক্ষ্য দেয়, আজ থেকে 800 বছর আগে ওই খরস্রোতা সুরমা নদীর উপর জাইনামাজ বিছায়া আল্লাহর ওলি হযরত বাবা শাহ জালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়া কেরামদেরকে নদীতে ভাসাইয়া এই বঙ্গে আগমন করলেন। বঙ্গে আগমন করে খানকা প্রতিষ্ঠা করলেন। বাবা শাহ জালাল ইয়েমেনি ওই সমস্ত আলাবুলা মানুষদেরকে মুরাকাবা শিখাইলেন, মুশাহাদা শিখাইলেন, আউলিয়া কেরামদের প্রেম শিখাইলেন, নামাজ শিখাইলেন, ঠিক কিনা বলেন? নামাজ শিখাইলেন। আজকে তিনাদের মাধ্যমে ইসলাম, আজকে যারা বাংলাতে বাস করে মুফতি দাবি করে, বঙ্গে বাস করে আলেম দাবি করে, বঙ্গে বাস করে মুফাসসির দাবি করে, এই বঙ্গে বাস করে যারা হাফেজে কুরআন দাবি করে, যারা আউলিয়া কেরামদেরকে বাদ দেয়, আমি মনে করি তারা জারজ, ঠিক কিনা বলেন? কারণ আমি মুসলমান হইলাম তো আউলিয়া কেরামদের মাধ্যমে, কি বলেন? আমার সময় শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।